নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের দারুণ খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আজকের সবথেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে? বন্ধুরা, বর্তমানে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। প্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিশেষ করে এই প্রকল্পের টাকা বাড়ানোর পর দিন দিন জনপ্রিয়তা মা বোনেদের মধ্যে বেড়ে চলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রথমে চালু করা হয়েছিলেন 2021 সালে। মা বোনেদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকটি হলেন মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের কত টাকা বাড়ানো হতে পারে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ কি আপডেট, কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেই বিস্তারিত আলোচনা করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কলকাতা বিধাননগর থেকে শহীদ মঞ্চের ভাষণ দেওয়ার সময় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা সামনে রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের বাংলা একটি জনপ্রিয় প্রকল্প, যার ফলে বাংলার অধিকাংশ মহিলাদের ভোট তৃণমূল কংগ্রেসে জয়ী করার কারণ। কিছু মহিলা সেই কারণে বংশত এবার মুখ্যমন্ত্রীর চিন্তার ভাবনায় পরিবর্তন আসলো। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে 21শে জুলাই এই দিন শহীদ মঞ্চ থেকে তৃণমূল বিজয়ী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন ভোটে আরও একবার ক্ষমতায় আসার পর সাফল্য নিয়ে উদযাপন করলেন। সাথে শহীদের স্মরণের লোকসভা পালন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন তৃণমূল কংগ্রেস বিজয়ী বড় ঘোষণা বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত মহিলারা, তাই সেই বিষয়ে মাথা রেখে তাদের জন্য নতুন বড় ঘোষণা করলেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। পশ্চিমবঙ্গের অনেক মহিলারা এই পর্যন্ত বিডিও অফিস, পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন, কিন্তু এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কোনো রকম জমা পড়েনি। সেই সব মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা, যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা যে আবেদনগুলির ওপর পুজোর পর থেকে কাজ শুরু হবে। এই কাজ বছরে আবারও ডিসেম্বর মাস থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এছাড়াও সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানান, বাংলার জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও সরকার প্রাপ্ত ঘরের টাকা, সব কিছুর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হচ্ছে এবং ডিসেম্বর মাস থেকেই সব কিছুর জন্য টাকা দেওয়া শুরু হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে ঘরের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী খুব শীঘ্রই পুজোর পর এই কাজ শুরু হয়ে যাবে। তিনি জানান, বর্তমানে রাজ্যের 2,40,000 বাংলার মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। সাথে 43 লক্ষ ঘরের টাকা 12 বছর দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার থেকে পাওয়া ঘরগুলির টাকা এখনও দেওয়া হয়নি। প্রায় 11 লক্ষ ঘরের টাকা এখনও কেন্দ্র সরকার দিয়ে উঠতে পারেনি, কিন্তু আমাদের তরফ থেকে এমন কোনো গাফিলতি পরিস্থিতি তৈরি হবে না। ডিসেম্বর মাস থেকে সব কিছুর জন্য টাকাগার থেকে দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন, যেটা বর্তমানে সব থেকে খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নতুন ঘোষণা করলেন, এই